সরে যাচ্ছে তার কাছে। বাদশাহ। উজানের ঢলে কুড়িগ্রামের যে প্রধান চারটি নদ নদী রয়েছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমার, সেই নদ নদীর পানি উঠানামার সাথে কিন্তু ভাঙন তীব্র আকার ধারণ করেছে। যদি দেখাই যে আমার ঠিক পিছনের যে জায়গাটি রয়েছে, এখানে আসলে গত রাত থেকে গতকাল পর্যন্ত দুইটি বাড়ি কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। এটি তিস্তা, আমি রয়েছি তিস্তার রাজারহাট উপজেলার যে বিদ্যানন্দ ইউনিয়নের যে রামহরি এই এলাকায়, এবং এখানে গতকাল কিন্তু দুইটি বাড়ি সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও অসংখ্য বাড়ি হুমকির মুখে রয়েছে। আর যে বিষয়টি দেখাই যে এখানে আসলে পাট ক্ষেত রয়েছে এবং যে আরও কিছু বাড়ি, এবং আমরা যেটা দেখেছি যে এই সব কিছু কিন্তু হুমকির মধ্যে রয়েছে এবং এই বাড়িঘর ভাঙ্গার মধ্যেই এখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ড সামান্য কিছু বস্তা ফেলেছে, এবং যে বস্তা দিয়ে স্থানীয়রা যেটা জানিয়েছেন যে এই বস্তা দিয়ে কিন্তু এই ভাঙন রোধ করা সম্ভব না, যার কারণে তারা দাবি জানিয়েছেন যে এখানে যেন দ্রুত আরও বস্তা ফেলা হয়, বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হয়, তাহলে কিন্তু এই এলাকাটা রক্ষা পাবে। আর যেটি জানাই যে কুড়িগ্রামের যে বন্যা সতর্কীকরণের যে পূর্বাভাস এর আগে যেটি ছিল, সেখানে কিন্তু পানি বৃদ্ধি পাওয়ার পর সেই পানি না নামতেই আবারও কিন্তু যে বন্যা সতর্কীকরণ কেন্দ্র যে পূর্বাভাস দিয়েছে যে আগামী 2 জুলাই পর্যন্ত ভারতের উজানে বা এই নদ নদীর উজানে ভারতের অংশে ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু এই নদ নদীতে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে, এবং যার কারণে কিন্তু এই নদ নদীর পানি আবারও কিন্তু বাড়তে শুরু করেছে। সকাল থেকে আমরা যেটা দেখেছি যে কুড়িগ্রামের যে নদ নদী রয়েছে, বিশেষ করে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। যদি পানি আরও বৃদ্ধি পায় তাহলে কিন্তু আরও ভাঙন তীব্র হয়ে উঠবে। এই মুহূর্তে কিন্তু কুড়িগ্রামের 4টি নদ নদীতে প্রায় 36টি পয়েন্টে ভাঙন অব্যাহত রয়েছে। এই ছিল কুড়িগ্রামের বন্যা এবং ভাঙন পরিস্থিতির সর্বশেষ। কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত ছিলাম। ঢাকা।